কতক্ষণ ওয়েট করাবে এরা? আসছে না কেন? কথা, তুই কিন্তু মুকুটটা ওনাদের হাতে তুলে দিয়ে আগে কিছু খেয়ে নিবি, বুঝলি? খাওয়া নিয়ে তো ভাবিস না তো, আমি ঠিক পরে কিছু একটা খেয়ে নেবো। একটু তো ভাবতে হবেই, এতক্ষণ খালি পেট। কোথায় গেল বলতো? আরে অঙ্কিতা, কি? আরে এই আপনি কত বসে? বাবা কি হলো আবার হঠাৎ? অঙ্কিতা, অঙ্কিতা, কে কে তুই? বিক্রম! একজন মায়ের কিরিট নিয়ে পালিয়ে গেছে, একজন বুড়ো লোক। মুকুটটা নিয়ে পালালো। না না, কিছুতেই ধরা পড়লে চলবে না। আমার আসল পরিচয় জানতে পারলে পাপি আর রক্ষে রাখবে না। কার লোক বুঝতে পারলাম না। ডিসগাইজ করে এসেছিল, ফলস চুল দাড়ি লাগি। তার মানে সাডেনলি অ্যাটাক করেনি, প্ল্যান্ড অ্যাটাক ছিল। তার মানে তো মুকুট এখনো অব্দি বিপদ মুক্ত নয়। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি লোকাল থানায় ফোন করি। দাঁড়া এক সেকেন্ড, আগে এই মুকুটটাকে হ্যান্ড ওভার করো। সে যাচ্ছে, কিন্তু এই লোকটাকে আমরা ধাবায় দেখেছি বলে মনে হচ্ছে না। বয়সের তুলনায় লোকটার শরীরের গঠন আর হাবভাব কিন্তু জোয়ানদের মতোই। ইউ অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট। এই বাইরে থানাটা ঠিক হবে না, চল আশ্রমের ভেতরে চল ইমিডিয়েটলি। মা আনন্দীর মুকুটের উপর দিয়ে যা যাচ্ছে কোনোবার তো এরকম হয় না। এই কি শুরু হলো? আচ্ছা আচ্ছা, আর কি রিচুয়াল করতে হবে একটু তাড়াতাড়ি বলে আমরা গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে মুকুটের বাক্সটা ভেতরে নিয়ে যেতে হবে। করুন প্লিজ করুন। তাড়াতাড়ি চলুন। কি ব্যাপার? এটা বাইরে এত হই হট্টগোল কিসের? আপনার আশ্রমের সামনে থেকে মুকুটটা আবার চুরি করার চেষ্টা করা হয়েছিল, যদিও তারা পারেনি, পালিয়ে গেছে। দেখো কাণ্ড, সে কি কথা? এত বিপদ! এ কি, আপনাদের তো চোট লেগেছে? আপনার খুব জ্বালা করছে নিশ্চয়ই, তাই না? ঠিক আছে, কিছু হয়নি, সামান্য লেগেছে। কিছু হয়নি বললে তো হবে না, বেশ ভালোই লেগেছে। আমি ক্ষততে প্রলেপের ব্যবস্থা করছি। গৌরী, গৌরী, হ্যাঁ আচার্য মশাই। গৌরী, তুমি তিলককে ডাকো। রথিন, প্রকাশ, গুহবাড়ি থেকে কিরিট ফেরত এসেছে, ওটা দেরাজে রাখতে হবে। আর ওনাদের জন্য একটুখানি জল টলের ব্যবস্থা করো। হ্যাঁ, এই দেখো, উনি কিন্তু শশীবাবুর নাতি, ওনার কিন্তু খুব চোট লেগেছে। তুমি কে গো? আগে তুমি বলো, তুমি কে? আমি গৌরী। আমি কথা। ও, তুমিই কথা। ওই যে দাদু দিদা এসেছিলেন না, তারা আমায় তোমাকে নিয়ে গল্প করতেন। বাহ, এইচওএফ এখানে এসেও
নিজের এজেন্টের প্রশংসা করে গেছে। কর্তা দাদু আর কর্তা দিদা আমায় খুব ভালোবাসেন, তাই তোমার কাছে গল্প করেছেন। গৌরী, একটা কথা বলবো, আমায় নিম পাতা আর হলুদ এনে দিতে পারবে? ওনার ক্ষতয় প্রলেপ দেব, নিম পাতা আর হলুদ বাটা দিলে তাড়াতাড়ি সেরে যায়, একটু এনে দেবে আমায়? দেখেছিস তো, এখানে এসেই গোবরগিরি স্টার্ট হয়ে গেছে। আচ্ছা গো সব কথা দিদি, আমি এক্ষুনি তুলে এনে বেটে দিচ্ছি। এসে আবার দিদি পাঠিয়ে ফেললো, ননসেন্স টাইপের পুরো। ব্রো, জানিসই তো ওর সব কিছুতে বাড়াবাড়ি না করলে চলে না। বাই দ্য ওয়ে, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আচ্ছা বলছি, আমি কি গাড়ি থেকে ফার্স্ট এডটা নিয়ে আসবো? তোদের আর কিছু করতে হবে না, দেখছিস না গোবরদেবী সব দায়িত্ব নিয়ে নিয়েছে। ডাক্তারি ফলাতে শুরু করে দিয়েছে অলরেডি। আচ্ছা, আপনারা তো অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে আছেন, চলুন ভেতরে চলুন, একেবারে পুজোর ঘরে চলুন, সেখানে সিন্দুক আছে, সেখানে কিরিট রাখা হয়। স্যার, বলছিলাম যে আপনি একবার সব কিছু ঠিকঠাক দেখে নিন। স্যার, আমাকে সবাই এখানে আচার্য মশাই বলে ডাকে, তবে তোমার যেটা মনে হবে তুমি আমাকে সে নামেই ডেকো। আর শোনো অগ্নিভ, আমার মনে হয় দেখার প্রয়োজন পড়বে না, তোমরাই তো আনলে। তাও একবার দেখে নিলে ভালো হয়, মাঝে এত কিছু ঘটে গেল। বেশ, যখন বলছো। হ্যাঁ, এ কি হলো? কেমন করেই বা হলো? আসল মুকুট একবারে ঠিকঠাক করে আশ্রমে কি করে ফিরে এলো? এই রে, এ তো গুহবাড়ির বউ কথা না? আমাকে সন্দেহ করছে না তো? জয় মা আনন্দী, না না, কোনো ভুলচুক নেই এতে। সেদিন তো ইনিও আমাদের বাড়িতে এসেছিলেন, কিন্তু ওনাকে তো আদালতে দেখিনি, আর উনি এভাবে সরেই বা গেলেন কেন? আচ্ছা, কাল রাতে বাড়ির বাইরের লোকেরা কেউ ছিল? পুরোহিত, সেবায়েত, এরা কেউ? হ্যাঁ হ্যাঁ, তারা তো ছিলেন, এখনো আছেন। সেদিনও উনি চলে গেছিলেন এইভাবে, কেন উনি বারবার লুকিয়ে পড়ছেন? বলছিলাম কিরিটটা তো এতদিন এখানেই থাকতো, আপনাদের কাউকে সন্দেহ হয় মানে আশ্রমের আশেপাশে কি এমন কেউ আছে যে এটাকে ছিনিয়ে নিতে চায় বা ছিনিয়ে নিতে পারে? আসল প্রশ্ন সেটা নয়। আচ্ছা বলুন তো, যারা এই চেষ্টাটা করেছিল এই কিরিট নেওয়ার, তাদের উদ্দেশ্যটা কি বলতে পারবেন? সেটা কি করে বলি বলুন তো? না না, এরকম ঘটনা তো আমাদের এখানে আগে কখনো ঘটেনি, আমরাও তো তাজ্জব। আমার না তোদেরকে বলা উচিত ছিল। কলকাতা থেকে না একটা বাইক আমাদেরকে ফলো করছিল, আমার মনে হচ্ছে এই অ্যাটেম্পটা ওরাই নিয়েছে। হোয়াট? মানে ফলো করছিল? বলিসনি তো কিছু? আরে তখন বলিনি, কারণ আমি ভাবলাম বোধহয় কোইন্সিডেন্স, আর গাড়ির পিছনেই ছিল বাইকটা। কিন্তু এখন তো মনে হচ্ছে যে এই মুকুটটা চুরি করবে বলে ওরা কলকাতা থেকে ফলো করে আমাদের এখানে এসছে। আমার চলে যাওয়াই ভালো এখান থেকে। আচার্য মশাই। হ্যাঁ গরিমা, এসো। ওনাদের সবার ব্যাগপত্র ঘরে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা কথা দিদি, তোমার নিম পাতা বাটা আর হলুদ বাটাটা ঘরে দিয়ে আসছে একটু পরে। আচ্ছা বাবারা, এবার তোমরা যাও, তোমরা এত দূর থেকে এসেছো, এবার একটু বিশ্রাম নাও। সারাদিন যা ধকল গেল, আর তারপরে আশ্রমে ঢোকার সময় যা ঘটলো সে আর কি বলবো বলো। আর কারোর যে মারাত্মক কিছু হয়নি, সে তো মা আনন্দীর অশেষ কৃপা। আচ্ছা, আশ্রমে কিন্তু ছেলেদের একটা ঘর আর মেয়েদের একটা ঘর আছে, কারো কোনো অসুবিধা হবে না তো? না না, আমরা ম্যানেজ করে নেবো, আপনি চিন্তা করবেন না। গরিমা, ওদের নিয়ে যাও। চল। অগ্নিভ, কথা মা।
তোমরা একটু দাঁড়াও। কথা মা, অগ্নিভ, তোমাদের অক্লান্ত চেষ্টায় মা আনন্দীর কিরিট উদ্ধার হয়েছে। আমি তো সব শুনেছি শশীবাবুর কাছ থেকে, আর তোমরা হচ্ছে মা আনন্দীর আশীর্বাদ ধন্য। তোমাদের এই বন্ধন যেন অটুট থাকে চিরটাকাল। একটু পরে সন্ধ্যা আরতি হবে, তোমরা সকলে এখন বিশ্রাম নাও, তারপরে এসো। আমি বলছি তোমাদের সকলের মন খুব ভালো হয়ে যাবে।